হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে। টুডে আওয়ার টপিক ইজ ফ্লাওয়ার ভ্যালি চাপড়া। Already you all know about this Flower Valley Chapra, but I have secrets to share. তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে অনেক ফুল গাছ রয়েছে। বেশি ফুল ফোটেনি এখনো, বেশ কুড়ি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ সেইগুলো লাগানো হয়েছে মানে চারা হিসেবে জুন জুলাই মাসে। এগুলো 5 থেকে 6 মাস পর কুড়ি ফোটে। এখন নভেম্বর মাস বেশ কয়েকটা কুড়ি ফুটেছে, এরপরে ফুল ফুটবে, কয়েকটা ফুল অলরেডি ফুটেও গেছে। আর বেসিক্যালি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে ট্যুরিস্ট আসে এখানে এই ফুলগুলো দেখতে। তোমরা তো জানোই সিজনের প্রথম থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জন্য চাষিদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাট এই সব কিছু সামলে আবার নতুন করে এই চারা গাছগুলো লাগানো হয়েছে, সেইগুলো হচ্ছে। আশা করি ট্যুরিস্ট আগেরবার যত বেশি এসেছিল তার থেকে অনেক বেশি আসবে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও যেন অবশ্যই এসো। যারা এই গাছগুলো লাগিয়েও ছিল তাদেরও অনেক গাছ নষ্ট হয়ে গেছে। বাট তাও এটা আমার কাকার জমি, কাকার দুটো জমি আছে, একটাই কয়েকদিন আগে লাগানো হয়েছে আর এটাই অনেক দিন আগেই লাগানো হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টির পরিমাণ এখন অনেকটাই কমে গেছে, সেই জন্য আরও আশা করি অনেক ভালো ফসল হবে। এই বছর চাষিরা অনেক ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে গেছে যে বর্ষার জন্য, কিন্তু তাও তাদের অক্লান্ত পরিশ্রম, চারা তৈরি করা, রোপণ করা, সেগুলোর পরিচর্যা করা প্রত্যেকটাই খুবই চ্যালেঞ্জিং ওয়ার্ক। বাট চাষিরা একদমই থেমে থাকার পাত্র নয়, তারা প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে গেছে এত সুন্দর ফসল ফলানোর জন্য, এত সুন্দর ফুল তৈরি করার জন্য। তাদেরকে সত্যি স্যালিউট জানানো উচিত আমাদের মূলত তিনটে স্টেজের চন্দ্রমল্লিকা আছে। প্রথম স্টেজ হচ্ছে চারা গাছ, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাগানো রয়েছে, এটা কাকাই লাগিয়েছে। এটা থেকে বড় হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সব থেকে বড় হলে যেমন হয় সেখান থেকেও আরও অনেক বড় হয়, কিন্তু সেটা খুবই রেয়ার। গাছ থেকে আমি একটা গাছ দেখাই, দেখতে পাচ্ছ তো ছোট হয়ে রয়েছে গাছটা। এটা আরও অনেক বড় হবে, যেটা তোমরা এখানে আসলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে দেখতে পারবে। যাতে এটা তাড়াতাড়ি বাড়ে সেই জন্য দেওয়া হয়েছে এই আর্টিফিশিয়াল লাইটগুলো। দেখতে পাচ্ছ তোমরা, এইগুলোকে রাত্রেবেলা জ্বালানো হয় আর দিনের বেলা তো সূর্যালোক আছেই। তো এইভাবে এই চারাগুলো খুব অল্প সময়ের মধ্যে এগুলো অনেক বড় হয়ে যাবে, সেটাও হয়ে যাবে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটার মতো। তো এই হচ্ছে চারা গাছ। এর সব থেকে ছোটো স্টেজটা দেখিয়ে দিয়েছি চন্দ্রমল্লিকা গাছের, আর এটা হচ্ছে সেকেন্ড স্টেজটা, যেটা বেশ খানিকটা বড় হয়েছে গাছটা। দেখতেই পাচ্ছ তোমরা, হাইটটা একবার ভালো করে দেখে নাও, আমাকে ভিডিও করতে গেলে বসতে হচ্ছে। তো এই গাছগুলো বেশ অনেকটাই ছোট আছে, আর অন্যান্য গাছের তুলনায় এই গাছটা খুবই ভর্তিভাবে আছে, বেশ কয়েকটা চালা করে রাখা আছে। এইগুলোও বড় হবে বেশ, তোমরা দেখতে পাচ্ছ এই অবধি, বা এর থেকে একটু কম বা এর থেকে একটু বেশি, মানে এর কাছাকাছিই থাকবে। এত বড় হবে গাছগুলো, ফুল হবে, সেগুলো বিক্রি হবে। এত কিছু দেখার পর তোমাদের নিশ্চয়ই এখানে আসতে ইচ্ছা করবে, আর ইচ্ছে করাটাই স্বাভাবিক। তো এবারে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে কি করে আসবে। প্রথমে রানাঘাট স্টেশনের নাম সবাই খুব ভালো করে জানো, প্রথমে সেখানে আসবে। বেসিক্যালি সেখান থেকে বলবে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি অথবা মাঝের চাপড়া। ওখানে বললেই যে কোনো ম্যাজিক বা যে কোনো টোটোতে বলবে, তারা তোমাদেরকে এনে এখানে নামিয়ে দেবে। তোমরা চেষ্টা করবে মাঝের চাপড়ায় আসার, কারণ পূর্ণনগরে আসলে পারে সেখান থেকে বেশ কিছুটা ডিস্টেন্সে আছে আমাদের এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। তো একটা স্পটেরই জায়গা, মানে এমন না তোমাদেরকে অনেক ঘুরতে হবে বা দেখতে হবে। তোমরা এসে জাস্ট একটা স্পট ভালো করে ডিসকভার করবে, দেন তোমরা বুঝতে পারবে এই জায়গাটার মর্মটা। আমি খুবই লাকি যে এখানে আমার জন্ম হয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই পুরো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা যদি কেউ এসে থাকো বা যারা আসতে চলেছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। আর যারা এসেছো বা আসবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মতো এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।